সবাই কেমন আছো বন্ধুরা? ভালো আছো তো? আমি মৌসুমি আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো যাই হোক, মাঝখানে অনেক দিন আমি কোনো ব্লগ করতে পারিনি, কারণ হচ্ছে যে আমার শরীর খুব খারাপ ছিল। তোমরা জানো যে এত গরম পড়েছিল, সেই গরমে আমার শরীরটা কিন্তু খুব মাঝখানে খারাপ হয়ে গেছিলো। বৃষ্টি হয়েছিল কিন্তু তা সত্ত্বেও কিন্তু মানে শরীরটা সেইভাবে ভালো হয়নি। তার জন্য আমি কোনো ব্লগ করতে পারিনি, কোনো ভিডিও করতে পারিনি। যাই হোক, আজকে একটা নতুন আবার ভিডিও নিয়ে এলাম। আজকের দিনটা হলো ভোটের দিন, মানে হলো 20 তারিখ। তো এটা হলো অ্যাকচুয়ালি কালকের ভিডিও। তো আমি কালকে আর সারাদিনে সময় পাইনি, আজকে আমি সময় পেয়েছি, তাই এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে একটু রান্না করছি ভালো করে, কারণ শান্তনু রাত্রিবেলা আসবে, খাবে, কারণ ও তো ভোটের ডিউটিতে গেছে। তবে এবার কি বলুন তো, ওর কিন্তু ডিউটি পড়েনি বলতে মানে ওর রিজার্ভে পড়েছে। তো সেইখানেই ও রয়েছে। তো সেইখানে ভালো মন্দ সে তো রাস্তায় বুঝতেই পারছো, সেরকম কিছু খাওয়া হচ্ছে না, দুদিন ধরে ও ওখানেই রয়েছে। তা যাই হোক, একটুখানি মাংস ছিল ফ্রিজে, তাই একটু মাংস করে ফেললাম, একটু শাক করলাম, আর একটু তার সাথে টক ডাল করেছি। তো যা এবারে রান্না করে ঝপাঝপ তাড়াতাড়ি করে আমি একটু ঠাকুর দিয়ে চলে যাব কিন্তু আমাদের ভোট দিতে, মানে যেটা আমাদের গণতন্ত্র অধিকার। দেখো বন্ধুরা, আমি কিন্তু মাংসে পেঁয়াজ কয়েকটা গোটা গোটা দিই, কেননা আমাদের শ্বশুরবাড়িতে এসে দেখেছি এখানে মাংসের মধ্যে পেঁয়াজ গোটা বা রসুন গোটা দেওয়া হয়, আর সেইটা মাংসের সাথে খাওয়া হয়। আর আমি প্রথম ভাবলাম হয়তো ভালো লাগবে না, কিন্তু সত্যি বলছি খুবই ভালো লাগবে, আর ভাল লাগে এইটা খেতে। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো যাই হোক, যেটা বলছিলাম, আজকে আমাদের গণতন্ত্র অধিকারের দিন, মানে ভোট দিতে যাব। এটা কিন্তু সবারই যাওয়া উচিত আমি মনে করি, কারণ এই একটা অধিকার যেটা আমি মনে করি সবার ক্ষেত্রে সেটা প্রয়োগ করাটা খুব দরকার। তো যাই হোক, আমার এই দিকে মাংস তো মোটামুটি শেষই হয়ে এসছে। ওই দিকে দেখো প্রচণ্ড কিন্তু বৃষ্টি নেমেছে, মানে বেশ অঝোরে বেশ জোরে বৃষ্টি হচ্ছে। এবার চিন্তা হয়ে গেছে যে আমরা ভোট দিতে যাব কী করে। তো সকালেও আমরা একবার ট্রাই করছিলাম যে ভোটটা আগে দিয়ে আসি, তারপরে সব কিছু না করা যাবে। কিন্তু তখন আমার শ্বশুর খবর নিয়ে আসলো, বলল যে মানে বিভৎস, যে মানে ওখানে ভিড় হয়ে রয়েছে, বলছে এখন গেলে তুমি 2-2.5 ঘন্টার আগে বাড়িতে ফিরবে না। ওর জন্য ভাবলাম তাহলে রান্না ঠান্না করে একদম স্নান করে ঠাকুর দিয়ে তাহলে তারপরেই ভোটটা দিতে যাব। আর এই দেখো কি অবস্থা, তার মধ্যে শুরু হয়েছে। তো যাই হোক, যাই হয়ে যাক, যেতেই হবে। গাইস পুরো রেডি ভোট দিতে যাওয়ার জন্য। তো এই হলো আমার ভোটার কার্ড, চললাম এখন ভোট দিতে। এখন ধরো বাজে এই 2:30, ঠিক আছে। এখন যথারীতি মনে হয় বুথটা ফাঁকাই পাওয়া যাবে। তো ওর জন্য ভাবলাম যে এই সময়টাই যাই, কেননা অনেকেই হয়তো খেতে যাবে, আর বুথটা এখন ফাঁকা পাবো। তো যার জন্য আমরা সকাল থেকে অনেকবার খবর নিয়েছি যে বুথ ফাঁকা আছে কিনা, বাট প্রচণ্ড ভিড় ছিল। তো এখন যাই, গিয়ে ভোটটা দিই। এটা আমাদের ভোট দেওয়াটা আমি মনে করি খুব দরকারি, প্রত্যেক মানুষের ভোট দেওয়াটা খুব দরকারি। তো আমি এখন আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে বেরোচ্ছি, তো ওদের সঙ্গে ভোটটা দিতে যাচ্ছি। বাইরে বৃষ্টি হয়েছে তো তাই ওয়েদারটা কিন্তু খুব সুন্দর হয়ে রয়েছে, আর খুব মানে ভালো লাগছে, একদম গরম নেই, যেটা সকালবেলা খুব গরম একটা ফিল হচ্ছিল সেই গরমটা নেই। দেখো সামনে আমার শ্বশুর, আর পাশে এক দাদা, পাড়ারই এক দাদা যাচ্ছে আমাদের সাথে। তো আর তার সঙ্গে যাচ্ছে আমার কাকিমণি, মানে আমার শাশুড়ি। তো আমরা সবাই মিলেই যাচ্ছি। আর আমার শাশুড়ি ভোট দিতে যেতে পারেননি, কারণ হচ্ছে যে মায়ের পায়ে, আগেও বলেছি, মায়ের পায়ে প্রচণ্ড ব্যথা। তো মা খুব একটা বেশি হাঁটাচলা করতে পারেন না, তাছাড়া উনি খুব অসুস্থ, তার জন্য তিনি ভোট দিতে যেতে পারেননি। আর শান্তনুর বুথেই দিয়ে দেবে, মানে যেখানে ও রিজার্ভে আছে সেইখানেই ও ভোটটা দিয়ে দেবে। আর এইখানে দেখো আমাদের পাশে একটা পুকুর ছিল। তো দেখো আমরা একদম বুথের কাছে চলে এসেছি, বুথ কিন্তু ফাঁকা। মোবাইল কিন্তু বুথে যাওয়ার আগে আমি বন্ধ করে দিয়েছিলাম,
আর এই দেখো ভোট দেওয়া হয়ে গেছে, ভোটের চিহ্ন। এবারে চললাম বাড়ির দিকে। ভোট দিতে আমার কিন্তু খুব ভাল লাগে, নিজের পছন্দ মতন প্রার্থীকে ভোট দেওয়া। আর এই দেখো আমি বলছিলাম না আমার বাড়িতে কাজ হচ্ছে, দেখো এইখানে একটু ভিডিও তোমাদের দেখালাম, পরে কাজ হোক পুরো ভিডিওটা দেখাবো। এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি, তার সঙ্গে একটু নতুন করেছি। দেখো বাড়ির ঘরে চলে এসেছি আর তোমাদেরকে একটা নতুন সদস্যকে দেখাচ্ছি। এই যে আমাদের নতুন সদস্য, আর এর ভিডিওটা আমি পুরো তোমাদেরকে দেব যে আমরা ওকে কিভাবে এখানে আনলাম, বাড়িতে আনলাম নতুন সদস্য করে। আর এই দেখো শান্তনু ফিরে গেছে রাত্রিরে ভোটের ডিউটি করে, এসেই নতুন সদস্যকে নিয়ে ব্যস্ত। আজকের ভিডিওটা তবে এইটুখানি। আমার এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু ভুলো না তোমরা বন্ধু।